হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর 7 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের প্রবলেম স্টার্ট হবে সংক্ষিপ্ত প্রশ্নের 4 নম্বর থেকে, কারণ এর আগের পার্ট পর্যন্ত বা লাস্ট পার্ট যেটা করেছিলাম 6 নম্বর পার্টে, সেখানে 2-এর অঙ্কগুলো বাকি ছিল এবং 3-এর জায়গায় অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে 4 থেকে স্টার্ট করব। তো 4 জায়গায় প্রথম যে অঙ্কটা আছে দেখে নাও। এখানে বলেছে কি tan থিটা ইকুয়াল টু সাইন আলফা বাই কস মাইনাস কস আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রমাণ করো 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 আলফা। তাহলে এটা প্রমাণ করতে হবে, এটা গিভেন আছে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখেন ওখান থেকে। তাহলে বলতে পারি কি অতএব 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু বলতে পারি কি 2 বাই সেক স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা মানে কি 1 বাই সেক স্কোয়ার থিটা বলতে পারি। আর সেক স্কোয়ার থিটা মানে আমরা কি জানি 2 বাই নিচে সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেটা আমার দরকার ছিল। ট্যান থিটা আছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পেয়ে গেলাম। এবার ট্যান স্কোয়ার থিটার মান বসিয়ে দেবো আমি, ট্যান থিটার মান। তাহলে বলতে পারি 2 বাই 1 প্লাস ট্যান থিটা হচ্ছে কি সাইন আলফা মাইনাস কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা টোটালটার হোল স্কোয়ার। তাহলে একটা কাজ করি, এটাকে ভেঙে লসাগু করি। তাহলে উপরে 2 আছে, 2 রাখলাম ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি দেখে নাও। তাহলে এখানে বলতে পারি 1 প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লসাগু করলে কত হবে দেখে নাও। উপরে 2 আছে, 2 রইল ডিভাইডেড বাই তার নিচে আবার কি এটা ডিভাইড বাই হবে কত সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কত হবে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে একটা কাজ করি, এটা আমি উপর দিকে একটু লিখছি। তাহলে এখানে একটু আমি মুছে দিচ্ছি এই লাইনটা। তাহলে এখানে আমরা বলতে পারি তার মানে এই লাইনটা আমি এখানে স্টার্ট করছি এখান থেকে। ওকে, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কি 2 ইন্টু যেটা সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, সেটাকে উপরে তুলে দেবো সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দেখানো কী আছে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে কী হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। ওকে, প্লাস এটা সাইন আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার করলে কী হবে দেখো না সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা, এইটা আসবে। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে উপরে দেখুন কত হচ্ছে, তাহলে এটাকে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো এটা। তাহলে 2 ইন্টু এটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। ওকে, এটা ভেঙে দিলাম। এবার নিচে দেখে কী হচ্ছে, তাহলে 2 সাইন আলফা কস আলফা প্লাস আছে, এখানে মাইনাস 2 সাইন আলফা কস কেটে যাবে। তাহলে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মিলে কত হবে 1। এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হবে 1। তার মানে বলতে পারি কি 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 আসবে। তাহলে ইকুয়াল টু দেখে নাও, তাহলে হচ্ছে কি 2 ইন্টু এখানে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হচ্ছে 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা ডিভাইডেড বাই 2। তাহলে এই দুই কাটবে, তাহলে আসবে কত 1 প্লাস সাইন 2 আলফা। দেখে না এইটাই চেয়েছে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রুফ। তাহলে দেখে কত সহজে আমরা প্রমাণ করলাম। তাহলে এখানে কি ইউজ করলাম আমরা দেখে নাও 2 cos স্কোয়ার থিটাকে জাস্ট 2 বাই সেক স্কোয়ার থিটা করতে হবে। এইটা শুধু মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। 2 cos স্কোয়ার থিটাকে 2 বাই সেক স্কোয়ার থিটা করতে হবে, সেক স্কোয়ার থিটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা করতে হবে। ট্যান থিটার মান যেটা সেটা বসিয়ে সমাধান করলেই উত্তর চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 5 নম্বর প্রবলেমটা কী আছে এখানে। 5 নম্বর প্রবলেমটা কী হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 ট্যান স্কোয়ার আলফা হলে দেখাও যে cos 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। তাহলে এটা খুব সহজ আছে দেখে নাও, এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে এখানে কী বলে দিয়েছে দেখে নাও। তাহলে এখানে বলে দিয়েছে যে ট্যান স্কোয়ার থিটা, এটা 5 নম্বর প্রবলেম নম্বর 5। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী বলেছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু
1 প্লাস 2 tan স্কোয়ার 5 ওকে 1 প্লাস 2 tan স্কোয়ার 5 হলে দেখাও যে কি হয়েছে দেখাও যে কি বলে যেটা cos 2 থিটা প্লাস sin স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলেছে। তাহলে যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার 5 হয় তাহলে দেখাও যে cos 2 থিটা প্লাস sin স্কোয়ার 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। তাহলে অতএব cos 2 থিটা প্লাস sin স্কোয়ার 5 ইকুয়াল টু তাহলে cos 2 থিটা জায়গায় লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ওকে প্লাস sin স্কোয়ার 5 যেমন ছিল sin স্কোয়ার 5 রাখলাম ইকুয়াল টু tan স্কোয়ার থিটার মান কত 1 প্লাস 2 tan স্কোয়ার 5 তাহলে এটাকে যদি বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 tan স্কোয়ার 5 তাহলে কার জায়গায় বসালাম দেখো tan স্কোয়ার থিটার জায়গায় তাহলে tan স্কোয়ার থিটার জায়গায় বসলাম 1 প্লাস 2 tan স্কোয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস 2 tan স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 এটা করলাম ইকুয়াল টু তাহলে 1 মাইনাস 2 tan স্কোয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস 2 tan স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 তাহলে দেখুন 1 কেটে যাবে তাহলে এখানে থাকছে কত 2 তাহলে মাইনাস 2 ইন্টু tan স্কোয়ার 5 মাইনাস 2 ইন্টু রাখলাম মাইনাসকে আমি বাইরে করলাম এখানে ধরো মাইনাসটাকে বাইরে করে দিলাম ডিভাইড বাই এখানে দেখো 1 প্লাস 1 তাহলে 2 তাহলে 1 প্লাস 1 2 এখানে 2 আছে 2 কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 যেমন ছিল রাখলাম তাহলে এখানে দেখো 2 কাটবে তাহলে 1 প্লাস tan স্কোয়ার 5 মানে কি sec স্কোয়ার 5 তাহলে মাইনাস tan স্কোয়ার 5 বাই sec স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 তাহলে এটা একটু ভেঙে দাও তাহলে ইকুয়াল টু মাইনাস tan স্কোয়ার 5 মানে বলতে পারি কি sin স্কোয়ার 5 বাই cos স্কোয়ার 5 ওকে ইন্টু তাহলে 1 বাই sec স্কোয়ার আছে 1 বাই তাহলে sec স্কোয়ার মানে উপরে উঠলে cos স্কোয়ার হয়ে যায় cos স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 5 তাহলে cos স্কোয়ার 5 কেটে যাবে তাহলে পাবো কি এখানে দেখে নাও তাহলে বা বলতে পারি cos 2 থিটা প্লাস sin স্কোয়ার 5 ইকুয়াল টু কত পাচ্ছি দেখে নাও cos থিটা কেটে গেল তাহলে মাইনাস sin স্কোয়ার 5 cos 5 এটা প্লাস sin স্কোয়ার 5 তাহলে এটা কেটে গেলে কত 0 তাহলে অতএব cos 2 থিটা প্লাস sin স্কোয়ার 5 ইকুয়াল টু 0 তাহলে প্রুভড তাহলে দেখেন কত সহজে আমরা প্রমাণ করলাম ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট 6 নম্বর প্রবলেমটা কি আছে দেখে নাও বলছে tan x ইকুয়াল টু b বাই a হলে a স্কোয়ার cos 2x প্লাস b স্কোয়ার sec 2x এর মান নির্ণয় করো দেখেন এটা খুব সহজ আছে কীভাবে নির্ণয় করো দেখে নাও কী বলেছে দেখুন লেখাটা থাক জাস্ট মুছে দিই কিটা কোনটা বলেছে সেটা বসিয়ে দেবো ওখানটায় তাহলে এখানে কি বলেছে দেখো না এখানে বলেছে কি tan x ইকুয়াল টু b বাই e হলে দেখাও যে কি প্রমাণ করতে বলেছে এখানে যে এর মান নির্ণয় করতে বলেছে কার মান a স্কোয়ার দেখে নাও কার মান নির্ণয় করতে বলেছে এখানে a স্কোয়ার cosec 2x প্লাস b স্কোয়ার sec 2x b স্কোয়ার sec 2x এটা ইকুয়াল টু কত বের করতে বলেছে তাহলে কীভাবে নির্ণয় করব তাহলে অতএব a স্কোয়ার cosec 2x প্লাস b স্কোয়ার sec 2x ইকুয়াল টু আমরা বলতে পারি যে a স্কোয়ার বাই sin 2x প্লাস b স্কোয়ার বাই cos 2x ওকে এটা বলতে পারি তাহলে এবার sin 2x এর মানটা বসাও তাহলে a স্কোয়ার বাই sin 2x হচ্ছে যেহেতু আমরা tan x বলে দিয়েছে তাহলে tan x এর আগে সাজাবো তাহলে sin 2x কে বলতে পারি 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x ওকে এইটা প্লাস b স্কোয়ার বাই এটা cos 2x কে বলতে পারি কি 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x এটা তাহলে একটা কাজ করে এগুলো উপরে তুলে দিই তাহলে পাচ্ছি কত দেখে নাও a স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার x
ওকে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইড বাই 2 ট্যান এক্স প্লাস বি স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এবারে মানটা বসিয়ে ট্যান এক্সের যে মানটা সেটা বসিয়ে দেবো। তাহলে কত আসবে দেখেন, এখানে কি আছে এ স্কোয়ার আছে। ওকে, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান এক্সের মান কত দেখেন, ট্যান এক্সের বি বাই এ, তার মানে ট্যান স্কোয়ার এক্স কী হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বি বাই এ, এটা হলো প্লাস এখানে দেখে না বি স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ এখানে ট্যান স্কোয়ার এক্স আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এটাকে মানে এটাকে উপরে তোলা দেখো, এটাও নিচে আছে তার মানে উপরে উঠবে, তার মানে এখানে বলতে পারি আমি এ কিউব ইন্টু এটাকে লসাগু করলে কত আসবে দেখে নাও, লসাগু করলে এখানে এ স্কোয়ার আসবে আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এখানে 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার লসাগু করলাম, তাহলে এ স্কোয়ার নিচে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ডিভাইডেড বাই নিচে কী আছে শুধু 2b, নিচে শুধু 2b, কারণ এটাকে উপরে তুলে দিচ্ছি, প্লাস এখানে দেখে নাও কী হচ্ছে, এখানে একই হবে বি স্কোয়ার যেমন আছে বি স্কোয়ার থাকবে, এখানে লসাগু করলে কত এ স্কোয়ার থাকবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ডিভাইডেড বাই নিচে কী হবে দেখে নাও, এইটা হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো না কী হচ্ছে, তার যেহেতু এখানে প্লাস ছিল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার লসাগু করলে এটা পাবো, আর এটা 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার লসাগু করলে কত হবে দেখো, নিচে এ স্কোয়ার হবে, তাহলে একের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই নিচে এ স্কোয়ার দুটো কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে এ স্কোয়ার একটা আর এখানে শুধু এ থাকবে, এ কিউবের সঙ্গে একটা এ পড়ে থাকবে, তাহলে এটাকে যদি আমি উপরে লিখি কত আসবে দেখে নাও, তাহলে মানটা কত আসবে এখানে দেখে নাও, তাহলে এটা আমি এখানে করছি। ওকে, তাহলে এখানে কী হচ্ছে, এখানে কত পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি এ, শুধু এ উপরে পাচ্ছি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে হচ্ছে 2b প্লাস এখান থেকে দেখে নাও এ স্কোয়ার আর এ কিউ চলে কেটে গেছে, একটা এ থাকে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2b প্লাস এখানে দেখে নাও, তাহলে এ স্কোয়ার নিচে এ স্কোয়ার কেটে গেছে, এখানে কি আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা। ওকে, তাহলে এই দুটো পেলাম। এবার এখানে একটা কাজ করো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত দেখে নাও এ বাই 2b প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে লসাগু করা যাক, তাহলে কত হবে দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে যাবে, নিচে আসবে দেখে নাও কত, এখানে লসাগু করলে 2b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসবে, তাহলে 2b চলে যাবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে 2b ইন্টু বি স্কোয়ার, তাহলে 2bq, তাহলে এখানে কত হচ্ছে দেখানো, তাহলে এখানে বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিলাম আমি, এখানে গুণ করতে হবে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার প্লাস 2bq ডিভাইডেড বাই 2b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটাই হয় মান। তাহলে আলটিমেট যেটা সমাধান করে যেটা পাবো সেটাই হবে এর উত্তর। তাহলে এখানে বলতে পারি কি যে অতএব এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সেক 2x ইকুয়াল টু আমরা যেটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস এ বি স্কোয়ার প্লাস 2b কিউব ডিভাইডেড বাই 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে কী করলাম দেখুন, এটা মেন হচ্ছে কোসেকটাকে সাইনে কনভার্ট করো 1/2 সাইন 2x, সেকটাকেও সেক 2xকে 1/cos 2x করবো। এবার সাইন 2x এর যে ট্যানের সঙ্গে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা বসাবো, কারণ ট্যান এক্সের মান বসাতে হবে, আর cos 2x এর যে ট্যানের সঙ্গে যে ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, সেই মানটা বসাবো। বসে যখনই ট্যানের আকার সাজিয়ে যাবে সেখানে ট্যান এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সমাধান করলে দেখবে আলটিমেট একটা অ্যান্সার আসবে, সেটাই উত্তর হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 7 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও, 2 tan alpha equal to 3 tan beta হলে দেখাও যে tan alpha minus beta equal to sin 2 beta divided by 5 minus cos 2 beta। তাহলে এটাও খুব সহজে প্রমাণ করতে হবে দেখে নাও। সো স্টেপগুলো ফলো করবে যে কোন স্টেপটা কেন নিচ্ছি, কীভাবে চেঞ্জিং হচ্ছে সেইটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে ওটা দেখলেই তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবে যে কীভাবে অঙ্কগুলো সমাধান হচ্ছে।
আর যখনই অঙ্কগুলো বুঝতে পারবে তখন নিজে থেকে আবার প্র্যাকটিস করে নেবে। পুরো চ্যাপ্টারে যত অঙ্ক যেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো একবার রিভাইজ দেবে, নিজে থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যেইগুলো টাফ মনে হবে সেইগুলো বেশি প্র্যাকটিস করবে। আর যদি কোনো না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখে নেবে, দেখে গিয়ে অঙ্কটা দেখে নেবে, আবার নিজে থেকে করার চেষ্টা করবে। তাহলে 7 নম্বর প্রবলেমটা দেখে নাও। 7 নম্বর প্রবলেমটা কী বলেছে যে 2 tan alpha ইকুয়াল টু 3 tan beta হলে কি প্রমাণ করতে বলেছে এখানে? হলে দেখাও যে, এখানে বলছে কি দেখাও যে tan alpha minus beta ইকুয়াল টু কি বলেছে sin 2 beta ডিভাইড বাই 5 মাইনাস cos 2 beta, 5 মাইনাস cos 2 beta। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো? তাহলে অতএব তাহলে এখানে আরেকটা লাইন করতে পারি আমি, যেহেতু উত্তর আমার বিটাতে আছে তাহলে আলফা নেই, তাহলে আলফাটাকে tan আলফাটা বের করে নিই। tan আলফা ইকুয়াল টু বলতে পারি কি 3/2 tan beta। ওকে, এটা আমার পেয়ে গেলাম। তাহলে tan আলফা ইকুয়াল টু পেলাম 3/2 tan beta। তাহলে এবারে বের করি, অতএব tan আলফা মাইনাস বিটা, তাহলে tan a মাইনাস বি ফর্মুলা কি tan আলফা মাইনাস tan beta ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan beta। ওকে, এবার যেখানে যেখানে tan আলফা আছে সেখানে মানটা বসিয়ে দেবো আমি। tan আলফার মান কত দিয়ে 3/2 tan beta, 3/2 tan beta মাইনাস tan beta ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 tan beta স্কোয়ার। কারণ এখানে tan beta আসবে, এই tan beta স্কোয়ার হবে। তাহলে এখান থেকে নাও, যদি আমি এটা মাইনাস করি কত আসবে দেখে নাও এখান থেকে। তাহলে এখানে মাইনাস করি আসবে কত দেখে নাও, যে 3 tan beta মাইনাস 2 tan beta ডিভাইডেড বাই 2 লসাগু। এখানে কত আসবে দেখে নাও 2 প্লাস 3 tan স্কোয়ার beta ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 এখানে কাটবে, তাহলে আলটিমেট আমরা পাবো এখানে কি দেখে নাও, তাহলে tan আলফা মাইনাস বিটা, তাহলে বা tan আলফা মাইনাস বিটা। তাহলে উপরে কত পেলাম দেখে নাও, উপরে পেলাম 3 tan beta মাইনাস 2 tan beta, তাহলে শুধু tan beta ডিভাইডেড বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে পেলাম কি দেখে নাও tan beta, উপরে শুধু 3 tan beta মাইনাস 2 tan beta থেকে শুধু tan beta পাবো, তাহলে tan beta ডিভাইড বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এবারে এটাকে আমাকে sin 2 বিটাতে সাজাতে হবে। তাহলে দেখে না কীভাবে করতে হবে এটাকে। তাহলে একটা প্রথম কাজ করছি কি, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 tan beta ডিভাইডেড বাই, তাহলে একা 2 দিয়ে গুণ করলে কী হবে প্রত্যেকটাকে, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, 3 দুগুণে 6 যাবে, tan স্কোয়ার বিটা হবে। দেখে না কী করলাম আমি, উপরে নিচে আমি 2 দিয়ে গুণ করলাম, মানে 2 এখানে গুণ করলাম আর এখানে 2 গুণ করলাম। তাহলে 2 উপর নিচে গুণ করলে কি উপর 2 tan বিটা হয়ে যাবে, নিচে কত 2 দুগুণে 4 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা। এবার দেখে নাও এটা কীভাবে সাজাবো দেখে নাও। তাহলে এটাকে যদি আমি এইভাবে বলি 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে নিচে যেটা দিলাম সেটা এক্সট্রা বাড়তে দিলাম। তাহলে এটা কী করবো দেখো, তার আগে এখানে দেখো না কী করলাম, এখানে একটা কাজ করে এইভাবে করতে হয় 5 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা। আমরা কি 4 প্লাস 6 tan স্কোয়ার বিটাকে এটা লিখতে পারি? দেখুন এটা লেখা যায়, এরকম টাইপের একটা অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের। আমি সাইডে তোমাদের এখানটায় করে দেখাচ্ছি। আমি এটাকে 5 এটা লিখছি একবার 5 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা। এটাকে সমাধান করছি, কত হচ্ছে 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে প্লাস 5 মাইনাস 1, তাহলে এটা শুধু 4 হবে। এখানে দেখো প্লাস tan স্কোয়ার বিটা প্লাস 5 tan স্কোয়ার 6 tan স্কোয়ার বিটা। দেখে নাও এটাকে আবার ফিরে পাচ্ছি। তার মানে আমি 4 প্লাস 6 tan স্কোয়ার বিটাকে 4 প্লাস 6 tan স্কোয়ার বিটাকে বলতে পারি 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা। কারণ এটাকে এভাবে লেখা যায়। এটা কেন করলাম, কারণ আমাকে cos 2 বিটা ফর্মুলা নিয়ে আসা, tan না থাকে সেই জন্য। এইটা ডিভাইডেড বাই কী আছে, ডিভাইডেড বাই আছে কি আমার 1 প্লাস tan স্কোয়ার বিটা। কারণ এইটা দিয়ে আমি উপর নিচে গুণ করেছি, দেখে নাও এটা কি হলো 4 প্লাস 6 tan স্কোয়ার বিটাকে এটা এইভাবে ভেঙে দিলাম আমি।
তারপরে কি উপর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাতে ভাগ করেছি। এবার দেখে নাও উপরটা কি ফর্মুলা চলে আসলো 2 ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তার মানে কি সাইন 2 বিটা। তাহলে উপরটা ডাইরেক্ট লিখতে পারি কি সাইন 2 বিটা ডিভাইড বাই, এবারে এটা আলাদা আলাদা ভাগ করো, এর সঙ্গে এটা ভাগ করো, এটার সঙ্গে এটা ভাগ করো, তাহলে এটা ভাগ করলে কত শুধু 5 হয়ে যাবে। 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে কেটে যাবে শুধু 5 পাবো। মাইনাস এখানে কত হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে এটাকে এখানে ভাগ করলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে এটা কি দেখো না এইটা ফর্মুলা পড়ে গেল cos 2 বিটা, তাহলে এখানে বলতে হয় তাহলে বা ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা, দেখে না মিলে গেছে 5 মাইনাস cos 2 বিটা, তাহলে প্রুভড। তাহলে এখানে একটা ট্রিক শুধু ইউজ করেছি, বাদ বাকি সিম্পল ফর্মুলা ছিল এটা। তাহলে কি আমার দিয়েছিল দেখো ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল সাইন 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা, তাহলে আমার বলে দিয়েছে ট্যান আলফা 2 ট্যান আলফা ইকুয়াল 3 ট্যান বিটা, তার মানে এখান থেকে তো বুঝতে পারছি যে রাইট হ্যান্ড সাইড আমার আলফা থাকবে না, তার মানে এটা থেকে আমার ট্যান আলফার মান বের করতে হবে। বের করার পর ট্যান আলফা মাইনাস বিটার যে ফর্মুলা আছে সেখানে ট্যান আলফার মান বসিয়ে দিলে তাকে সমাধান করলে উত্তরটা চলে আসবে। তাহলে কী করলাম সেটা প্রথমে কি ট্যান আলফা ইকুয়াল টু 3/2 ট্যান বিটা করলাম, তারপর ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যে ফর্মুলা যেটা ছিল ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা, সেখানে ট্যান আলফা যাবে মানটা বসিয়ে দিচ্ছি 3/2 ট্যান বিটা, বসানোর পর সমাধান করার পর যে রূপটা আসলো কি 2 বা ট্যান বিটা বাই 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, এইটা আসলো। এবারে আমার 2 সাইন্স 2 বিটা আছে, সাইন 2 বিটাকে ট্যানের আকার সাজায়, তাহলে 2 ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে প্রথমে 2 নিয়ে আসতে হবে, সেই কারণে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তার 2 দিয়ে গুণ হলে 2 ট্যান বিটা হলো, তারপরে কী করলো 2 ট্যান বিটা নিচে এলো 4 প্লাস 6 ট্যান স্কোয়ার বিটা। এবারে এটাকে যদি সাইনে কনভার্ট করি সাইন 2 বিটার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাতে ভাগ করতে হবে, সেই জন্য উপর নিচে এখানেও 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাতে ভাগ করলাম, এটাকেও 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাতে ভাগ করলাম। এবার দেখেন এখানে 5 আছে কিন্তু এখানে 4 প্লাস 6 ট্যান স্কোয়ার বিটা আছে, সেই জন্য কী করলাম 4 প্লাস 6 ট্যান স্কোয়ার বিটাকে একটু সাজিয়ে দিলাম 5 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাতে ভাগ করি, তাহলে এটাকে আলাদা করলেই ফর্মুলা চলে আসবে, আর দেখে না উত্তরটা মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 8 নম্বর প্রবলেমটা কী আছে দেখানো, বলেছে কি যদি π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, মানে থিটার মান 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝে আছে, ওকে যদি হয় এর মাঝে হয় এবং 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হয়, তবে সাইন 2 থিটা ও কস 3 থিটার মান নির্ণয় করো। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, এটা খুব সহজ আছে, তো দেখে নাও এটা কীভাবে হবে। তাহলে এখানে কী বলে দিয়েছে দেখে নাও 8 দাগের কি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, এটা বলে দিচ্ছে। বলার পর কী বলেছে কার কার মান নির্ণয় করতে বলেছে, এখানে বলেছে সাইন 2 থিটা ইকুয়াল টু কত হবে বের করতে হবে, তারপরে কার বলেছে সাইন 2 থিটা আর কস 3 থিটা, এই দুটোর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি প্রথম থিটার মান বের করবো, তারপর ওখানে থিটার মান বসিয়ে দিলেই ওর মানটা চলে আসবে। তাহলে কীভাবে নির্ণয় করে দেখেন, কন্ডিশন কী বলেছে যে π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, মানে থিটার মান π/2 থেকে পায়ের মাঝে, তার মানে এটা দ্বিতীয় নম্বর পাদে আছে, এইখানটায় আছে, ওকে এখানটায়। তাহলে এখানে কত আসবে, তাহলে অতএব 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তার মানে এটাকে এইভাবে বলতে হবে। তাহলে বা বলতে পারে কি যে 5 জায়গায় 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। কী করলাম আমি এখানে দেখে নাও 5 সাইন স্কোয়ার থিটাকে 2 প্লাস 3 ভেঙে নাও, কারণ এটা মিলে একটা ফর্মুলা চলে আসবে বলে। তাহলে এখানে কত আসবে দেখে নাও, তাহলে বা বলতে পারে কি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে বা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4, তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, তাহলে 3টা ওই দিকে চলে গেলে মাইনাস হবে, তা 4 থেকে 3 বাদ দিলে 1 হবে। তাহলে বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1/2, তাহলে সাইন থিটা বলতে পারি কি সাইন থিটা ইকুয়াল টু 1/2
√2, তাহলে সাইন শুধু থিটা ইকুয়াল তাহলে সাইন কত ডিগ্রি মানে 1/√2, তাহলে এটা কোথায় আছে আমার দ্বিতীয় নম্বর পাদে। তা নর্মাল জানে কি সাইন π/4, সাইন π/4 হচ্ছে 1/√2, আর একটা হতে পারে কি সাইন π - π/4, এইটা হচ্ছে 1/√2। তাহলে সাইন দুটো হচ্ছে মান হচ্ছে 1/√2, সাইন π/4, সাইন শুধু 45 ডিগ্রি আছে 1/√2, আর সাইন π - π/4, তাহলে π - π/4 মানে এই জায়গায় আছে, দ্বিতীয় নম্বর পদেই আছে সাইনের ঘরে। তাহলে এটা হতে পারে। তাহলে এখানে কন্ডিশনকে π/2 থেকে পাই, তাহলে এখানে π/2 থেকে পাই, তাহলে আমার অ্যাঙ্গেলটা এইখানটায় আছে, তাহলে আমি এইটা নেবো না এইটা নেবো, তাহলে অবশ্যই আমি এইটা নেবো। তাহলে এখানে করবে কি সাইন 4π - π/4 = 1/√2, তাহলে বা সাইন 3π/4 = 1/√2। তাহলে এখানে যে 1/√2 কোন মানটা বসাবো, সাইন 3π/4, কারণ আমার এখানে বলেছে কি দ্বিতীয় নম্বর পাদে আছে, তাহলে আমি এটা নিতে পারবো না, তাহলে আমার এটা নিতে হবে কি সাইন π - π/4, তাহলে সাইন π - থিটা, সাইন 180 - থিটা মানে কি সাইন থিটা, একই জিনিস। তাহলে এখানটা হবে কি, তাহলে বা সাইন থিটা = সাইন 3π/4, তাহলে বা থিটা = 3π/4, ব্যাস হয়ে গেল। এইটাই হচ্ছে ব্যাপার আছে এখানে, ট্রিকটার জন্য এই অ্যাঙ্গেলটা বলে দিই, এটা তুমি ডাইরেক্ট শুধু থিটা = π/4 আসবে, এটা বসালে হবে না, তোমাকে করতে হবে কোনটা নিতে হবে কি, তাহলে এখানে তোমাকে নিতে হবে কি যেই কন্ডিশনটা বলতে অ্যাঙ্গেলটা কার মধ্যে আছে সেইটা নিতে হবে। মানে যেহেতু π/2 থেকে পায়ের মধ্যে আছে, বা এখানে তুমি একটা লাইন লিখে দিতে পারো, যেহেতু থিটার মান π/2 থেকে পায়ের মধ্যে আছে, তাই থিটা = 3π/4 হবে। ওকে, এটা বলার পর এবারে কি দেখুন খুব সহজ ব্যাপার হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে কী হবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখে নাও কী আছে, তাহলে অতএব সাইন 2θ = বলতে পারি কি সাইন 2 × 3π/4, 3π/4, তাহলে 2 × 2 = 4, তাহলে হচ্ছে সাইন বলতে পারি কি 3π/2, তার মানে 3π/2 মানে বলতে পারি এটাকে সাইন π + π/2, তাহলে সাইন π + π/2, তাহলে এটা কত নম্বর পাদে আছে, এটা 3 নম্বর পাদে, তাহলে সেটা কার ঘর, ট্যানের ঘর, তাহলে ট্যানের জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে মাইনাস সাইন π/2, তাহলে সাইন π/2 হচ্ছে সাইন 90 ডিগ্রি 1, তাহলে = -1, তাহলে অতএব সাইন 2θ = -1, তাহলে এটা পেয়ে গেলাম। নেক্সট কি cos 3θ, তাহলে অতএব cos 3θ = cos 3 × কত হচ্ছে দেখো না, থিটার মান কত পেয়েছি আমরা 3π/4, তাহলে 3π/4, তার মানে এখান থেকে কত হচ্ছে cos 3 × 9 9π/4, তার মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখে নাও, তাহলে এটাকে আমরা এইভাবে বলছি cos 8π + π/4, তার মানে এখান থেকে কত হচ্ছে দেখো না cos 8π/4, তার মানে হচ্ছে কি 2π + π/4, cos 2π + π/4, তাহলে 2π + π/4 মানে কত নম্বর পাদে আছে দেখে নাও, তাহলে এটা হচ্ছে দেখে নাও এখানে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π, তাহলে 2π + π/4, তার মানে অলের ঘরে আছে, তার মানে এটা বলতে পারি কি, তাহলে cos π/4, তাহলে cos π/4 মানে cos 45 ডিগ্রি কত মান হবে 1/√2, তাহলে এখানে ডাইরেক্ট করবে কি = 1/√2, ওকে 1/√2, তাহলে অতএব cos 3θ = 1/√2। ওকে, ব্যাপারটা আলাদা তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে কী আছে, যেটা আমার দেওয়া আছে সেখান থেকে আমি সাইনে কনভার্ট করব, কারণ দ্বিতীয় নম্বর পাদ বলতে সাইনে কনভার্ট করলেই ভালো হয়। তো যেভাবে এখানে ডাইরেক্ট cos θ জায়গায় 1 - sin cos θ বসে দিলে কোনো অসুবিধা নেই, বা 5 cos sin cos θকে 2 + 3 sin cos θ ভেঙে টোটাল কত হবে sin cos θ পাওয়া দরকার। তো sin cos θ হলো 1/2, তো sin θ = 1/√2, sin θ = 1/√2 হবে। তাহলে এবারে 1/√2 সাইনের দুটো অ্যাঙ্গেল হতে পারে, একটা হচ্ছে সাইন 45 ডিগ্রি আর একটা সাইন 3π/4, মানে সাইন π/4 বা সাইন 3π/4, তাহলে দুটোর মধ্যে আমি কোনটা নেবো, তাহলে কন্ডিশন কী বলেছে, তাহলে এখানে কন্ডিশন দেখতে হবে, কন্ডিশন হচ্ছে থিটার মান হবে π/2 থেকে পায়ের মধ্যে, তাহলে নিশ্চয়ই π/4টা নিতে পারবো না, সেটা π/2 থেকে কম, তাহলে কী নেবো π/2 আর π/4 মধ্যে 3π/4, তাহলে 3π/4 নিলে তাহলে থিটা = 3π/4 হবে, তাহলে থিটার মান পেয়ে গেলাম আমরা 3π/4, সেখান থেকে এবার সাইন 2θ কি থিটা জায়গায় 3π/4 বসিয়ে দেখলাম যে সাইন -sin π/2 আসছে, তাহলে সাইন 2θ মান -1 আসছে। নেক্সট cos 3θ হচ্ছে কি দেখেন cos 9π/4, তার মানে এটাকে ভেঙে আসছে কি cos π/4, তাহলে cos π হচ্ছে কি 1/√2, তাহলে cos 3θ = 1/√2। ওকে,
তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট 9 নম্বর প্রবলেমটা দেখো কী আছে, এটা খুব সহজ বলে দেখি 9 নম্বরটা। এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে 3x - 4x কিউ তার হোল স্কোয়ার প্লাস 3y - 4y কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখেন কত সহজে আমরা করতে পারবো এটা। তাহলে এখানে কি বলে দিয়েছে দেখো না, 9 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এইটা বলে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 যদি হয়, তাহলে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করে এখানে বলেছে কি 3x - 4x কিউ। ওকে, 3x - 4x কিউ তার হোল স্কোয়ার প্লাস কি বলেছে দেখে নাও 4x। ওকে, তারপর বলেছে কি 3y। ওকে, এখানে বলেছে কি 3y - 4y কিউ, 3y - 4y কিউ ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, বলেছে 3x - 4x কিউ, 3x - 4x কিউ হোল স্কোয়ার ইকুয়াল প্লাস 3y - 4y কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কীভাবে সলভ করে দেখে নাও। তাহলে এখানে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে এটা কোন সমীকরণকে সিদ্ধ করছে দেখে নাও, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এখানটায় এক্স ইকুয়াল টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু কস থিটা। তাহলে আমি যদি দেখি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই সেটা কি এক্স ইকুয়াল টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু কস থিটা। ওকে, এক্স ইকুয়াল টু সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু কস থিটা। তাহলে এবার এখানে বসাবো দেখে না, তার আগে ফর্মুলা বলে দিচ্ছি। সাইন 3 থিটার ফর্মুলা কি, এখানে হবে কি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। কস 3 থিটার ফর্মুলা কি, কস 3 থিটা, সেটা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এটা হচ্ছে কস 3 থিটার ফর্মুলা। তাহলে এখানে সেই ফর্মুলা বসাবো। তাহলে অতএব 3x - 4x কিউব তার হোল স্কোয়ার প্লাস 3y - 4y কিউব তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এক্সের জায়গায় মান বসাবো দেখে নাও, এক্সের জায়গায় মান বসিয়ে দিই। তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখে নাও, এখানে যদি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে যেখানে মাইনাস কমন দিয়ে দেবে মাইনাস কস 3 থিটা ইকুয়াল টু বলতে পারি কি 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা। তাহলে এখান থেকে আসবে কত দেখো, যে আমি একবার লাইনটা একবার বসিয়ে দিই, 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এটা মানে কত পেয়েছি আমরা, কস সাইন 3 থিটা, তার সাইন 3 থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে এর মান কত আছে দেখে নাও, এখানে আছে কত, এটা মাইনাস কস 3 থিটা তার হোল স্কোয়ার। তা আমরা আলটিমেট পাচ্ছি কত, এখানে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা। এবার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান কত, সেটা হচ্ছে 1 হবে, তাহলে ইকুয়াল টু 1। তাহলে দেখুন কত সহজভাবে এটা হয়ে গেল। শুধু ট্রিকটা কি, কনসেপ্টটা কি মনে রাখবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 যদি বলে দিই, তাহলে এখান থেকে বলতে পারে কি, অতএব এক্স স্কোয়ার সমীকরণটি 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এক্স ইকুয়াল টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু কস থিটা, এটা বলে দেবে। বলার পর তাহলে অতএব সমীকরণটা টুকবে, টোকার পর এক্স আর ওয়াই যায় মান বসিয়ে দিয়ে, বা পাশে এইটাও দেখিয়ে দেবে যেহেতু ওকে দেখিয়ে দেওয়ার পর এটা মান বসিয়ে দিলে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা, তাহলে এর মান কত 1 হয়। ওকে, তাহলে দেখুন কত সহজে এটা প্রমাণ করলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম সেটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।